জীবনে প্রথমবার আজ আমি একটা মনে জোর নিয়েছি যে আমি উপোস করে আজকে নীলের বার করবই করব। আমার কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ আমি সারা জীবনে কোনোদিনও উপোস করিনি। এই প্রথমবার একটা ট্রাই করতে চলেছি। যাই হোক, বড় তো হয়েছি, একটু করাও ভালো। জীবনে এক আধ দিন উপোস করলে আমার পেটটাও শান্তি পাবে। তাই সেই কারণে সকাল থেকে স্নান টান করে ভদ্র মেয়ের মতো চলে গেছি মন্দিরে পুজো দিতে। সব দিদিরাও গেছে, আমিও গেছি, সবাই মিলে গেছি। তো এই প্রথমবার আমি শিবের মাথায় জল ঢালবো, ভাই আলাদা এক্সপিরিয়েন্স। প্রথমবার আমরা যে জিনিসগুলো করি সেগুলো কিন্তু আমাদের সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যায়, আর খুবই ভালো থাকে এই জিনিসগুলো। যখন পুরোনো কথাগুলো মনে করি খুব ভালো লাগে। ঠিক সেরকমই এই যে প্রথমবার আমি ঠাকুরের মাথায় জল ঢাললাম, এটা কিন্তু আমার সারা জীবন মনের মধ্যে রয়ে যাবে। ক্লাস 12-এর পর আমি প্রথম শিবের মাথায় জল ঢেলেছিলাম, নীলের বারের দিন উপোস টুপোস করে এই আর কি। এটা হচ্ছে আমার মাসি বাড়ির হচ্ছে মন্দির। এখানে খুব ভালো গাজন হয়। বিগত 2-3 বছর ধরে আমরা এখানেই যাচ্ছি। আর এইবার প্রথম আমি করলাম। তো মা বলে বলে দিচ্ছে এখানে জল ঢালতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, কারণ নিয়মের তো দন্তের নটাও আমি জানি না। তো যাই হোক, মা যেমনভাবে বলছিল ঠিক সেভাবেই আমি করছিলাম। আর এখানে শেষে হচ্ছে আমরা জ্বালিয়েছিলাম মোমবাতি, আর তার সঙ্গে দিয়েছিলাম একটা ধূপ। ব্যাস, এটা করার পর ভাবলাম যে কাজ হয়তো সারা হয়ে গেছে, কিন্তু মা বলল না, এখনো হরগৌরীর মন্দিরের সামনে যে জল ঢালতে হবে। তাই ওখানে জল ঢালতে গেলাম। আর তারপরে পাশ থেকে একটা ভাই বলল কি ওখানে নাকি জল ঢালতে যে কোনো একজন মা গৌরীর হাতটাকেই ভেঙে দিয়েছে। আমি শুধু ভাবছি ভাই কিভাবে জল ঢালছিল কে জানে। যাই হোক, আমি প্রণাম টনাম সেরে নিয়ে তোমাদেরকে একটু চারপাশটা দেখালাম। এই দেখো, এটা হচ্ছে মন্দিরের সামনেই পুকুর, দুটো পুকুর পরপর আছে। চলো, এখানে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়েই গেছে। এবার আমরা বাড়ি যাব। আর যা গরম ছিল কি বলবো, প্রচন্ড রোদ। তারপর আমরা কিন্তু সবাই মিলে বাড়ি গেলাম। গাইস, এই যে আমি সকাল থেকে নির্জলা উপবাস করেছিলাম, এখন একটু জল খাবো। সত্যি নির্জলা লাগে? হ্যাঁ, পাইনি, খেয়ে যাই। ও বলের অগ্নি মাসা হচ্ছে নির্জলা দিয়েছে না, পেয়ে গেল ছেড়ে। আজকে একসঙ্গে শীতকাল তো জল ঢালা উচিত, সর্দি হয়ে যায়। জল ঢেলেই চলেছে ওরকম। এটা হলো আমার মেজদি, তো এসে এখন লুচি ভাজতে বসে পড়েছে। সবকিছু রেডি করেই যাওয়া হয়েছিল। এসে লুচিটা গরম গরম ভাজা হচ্ছে, এরপর আমরা কিন্তু সবাই মিলে খাবো। আর এইদিকে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে ঠাকুমা আর মা লুচি বেলছে, আর ওইদিকে দিদি ভাজছে। লুচিগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা একসাথে খেতে বসবো, কারণ তরকারিটা আমি আগে সকালে করেই দিয়ে গিয়েছিলাম। তো এখন লুচি ভাজা হয়ে গেছে, ওর জন্য প্লেট সাজানো চলছে। পনিরের তরকারি হয়েছিল, পনির দিয়ে আলু কলাই দিয়ে তরকারি হয়েছিল, আর তার সঙ্গে ছিল লুচি, আর তার সঙ্গে ছিল এমনি মিষ্টি বোঁদে, আর ছিল লবঙ্গ লতিকা। এমনিতে আমি লুচি ভক্ত একদমই নই, আমার লুচি টুচি একটু আধটু খেতেই ভালো লাগে, কিন্তু আজ কিছু করার নেই, সেই জন্যই খেতে হয়েছিল দুপুরবেলা লুচি। নাহলে আমি দুপুরবেলা লুচি একদমই পছন্দ করি না। তো যাই হোক, পনির দিয়ে প্রথমে লুচির ফার্স্ট বাইটটা নিয়ে নিলাম, সঙ্গে একটু টক দই নিয়েছিলাম। দিয়ে লুচিটা পুরোটা খেতে ভালো লাগেনি, ওর জন্য ওই টক দইটা একটু খেয়ে নিয়েছিলাম। সব মিলিয়ে মিশিয়ে আমার কিন্তু দিনটা ভালোই কেটেছে। তোমাদের কেমন কেটেছিল অবশ্যই জানিও। টাটা।